প্রিয় নবীজি বলেছেন, তোমাদের কেউ যেন যখন ওযু করবে ফালা ইয়াদখুল ইয়াদাহু ফিল ইনাম ফালা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, ওযু করার সময় ওযুর পাত্রের পানিতে যেন হাত না ঢুকায়। জগের মাঝে পানি আছে, ঘুম থেকে উঠলেন, উঠে আপনি পানির মাঝে হাত ঢুকালেন, রাসূল বলেন ঠিক হয়নি, এটা করো না। কারণ রাতে যখন তুমি ঘুমাইছো তুমি জানো না তোমার হাত কই ছিল। এমনও তো হতে পারে শরীরের এমন জায়গায় চুলকাইছো হাতের মাঝে ময়লা হতে পারে না। এখন তুমি যে জগে হাতটা ঢুকাইয়া দিলা, তাহলে তোমার হাতের ময়লা দিয়া তো জগের পানি নিজেই নষ্ট বানাইলা, তো এটা দিয়ে কি ওযু করবা? আমি আপনাদের বুঝালাম ইসলাম কেমনে ছোটখাটো বিষয় নজর দেয়, পরিচ্ছন্নতার দিকে খেয়াল দেয়। আল্লাহর হাবিব বললেন, তোমাদের কেউ যখন মসজিদে যাবে সে যেন থুতু মসজিদে না ফেলে। যদি কখনো ভুলে ফেলে দেয় তাহলে তার কাফারা হলো থুতুটা নিজে আবার মুছে ফেলবে। এখন আমাদের পরিচ্ছন্নতা নিল সিঙ্গাপুরওয়ালারা, নিল ইউরোপওয়ালারা, আমেরিকাওয়ালারা, ওরা ময়লা ফেলে না রাস্তায়, অপরিচ্ছন্ন চলে না, রাস্তাঘাট ক্লিন, তাদের শহর পরিচ্ছন্ন। অথচ তারা হলো 199 জন অমুসলিম, অমুসলিম ইসলাম মানে। আর আমরা বাংলাদেশে 92 জন মুসলিম, আমরা চান্স পাইলে রাস্তার পাশে পায়খানাও করে দিই, ঠিক না? চান্স পাইলে মাঝখানেও করে। আমাদের কলার চিল্কা রাস্তায় ফেলে দেই, কিছুক্ষণ পরে সেখানে একজন পা দিয়া পিছলায় পড়ে ঠ্যাং ভাঙ্গা লাগ, আমার কি আসে যায়? যত ডাস্টবিনের ময়লা ঢাকা শহরে গেলে দেখবেন সকাল বেলায় সারা রাত দিন 24 ঘন্টার ময়লা জমছে। যদি 1-2 দিন সাফা যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যদি না থাকে, ঢাকার রাস্তা হাঁটার কোনো পরিবেশ থাকবে না। ইসলাম তারা মানলো, তারা আরামে আছে। শৃঙ্খলা কাকে বলে? লাল বাতি জ্বলেছে, ট্রাফিক সিগন্যাল, কোনো পুলিশ নাই, সব বাতি কন্ট্রোল করছে। একটা ড্রাইভারকে আপনি পাবেন না ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করছে, লঙ্ঘন করছে। রাতের 2টা বাজেও যদি যায়, মানুষ রাস্তাঘাটে নাই, রাস্তা ফাঁকা, কিন্তু আমি নিজে তার সাক্ষী। রাতের 2টা হোক 3টা হোক, যখন লাল বাতি জ্বলেছে রাস্তা পুরা ফাঁকা, তারপরও দাঁড়ায় আছে, যায় নাই। আমি বলছি কিরে ভাই রাস্তা তো ফাঁকা, খুঁজি না হুজুর, আইন। একটা ভিডিওতে না জানি একটা স্থির ছবিতে দেখলাম, দাঁড়িয়ে আছে মোটরসাইকেলওয়ালা, দাঁড়িয়ে আছে গাড়িওয়ালা, দেখলাম ট্রাফিক সিগন্যালে একটা কুত্তা যাইয়া খাড়া রয়েছে। কে খাড়া রয়েছে? এ কুত্তাও বোঝে যে আইন মানা উচিত, সবাই মানতেছে, আমিও মানি। আর আমাদের দেশে ট্রাফিক সিগন্যাল পুলিশে 2 হাত দিয়েও ঠেলা কুলাইতে পারে না, প্রয়োজনে পুলিশের গায়ে তুলে দিবে। পুলিশের গায়ে তুলে দিছে, ট্রাফিকের গায়ে তুলে দিছে, এমন ঘটনা আছে না? মানতাম না বেড়া, যা আমি অমুক নেতা না রে, তুই চিনস নি আমার, মানবে না, উল্টা চলবে। এজন্য অবস্থা এমন হয় যে যানজটে পড়ে রোগী মারা যায়, হাসপাতালে পৌঁছতে। যানজটে পড়ে বিদেশের ফ্লাইট ক্যান্সেল, বিমান ফেল করেছে, আছে না এমন ঘটনা? যানজটটা লাগাইছে কেডা? আপনার মতো আমার মতো একজন ফেস লাগাই দিচ্ছে। এই যে রাস্তায় প্রতিদিন আমরা যাই, আজকেও তো ঢাকা পৌঁছবো ইনশাল্লাহ, 3-4 জায়গায় জ্যাম অ্যাভেলেবেল পাবো, কিন্তু জ্যাম যে কেন লাগছে এইটা পাই না, শুধু জ্যাম লাগছে এটা পাই। আধা ঘন্টা 40 মিনিট পরে খুঁজি যে আরে ড্রাইভার সাহেব একটু খেয়াল রাখো তো, এত লম্বা জাম, নিশ্চয় অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে নি। পরে যাইতে যাইতে খুঁজা দিয়ে কিছু হয়েছে না, এমনি লেগে যায়, শৃঙ্খলা নাই। অথচ ইসলাম দিন 5 বার আমাদেরকে নামাজ শিখাইছে, ওই নামাজের মাঝে একসাথে আল্লাহু আকবার, একসাথে সালাম ফিরাও, একসাথে রুকু, একসাথে সেজদা, একজনের কথা মতো চলো, এইভাবে শৃঙ্খলা 5 বার শিখায়, ঠিক কিনা? সে মুসলিম জাতি উশৃঙ্খল হয়ে যায়।
আল্লামা ইকবাল বলেছিলেন যে আমি ইউরোপে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই, আর ভারতবর্ষে মুসলিম পাইছি, ইসলাম পাই। কোরআন এমন এক কিতাব, আমি সেখান থেকে কথাগুলো বললাম। কোরআন এমন এক কিতাব, এটা যার কাছে থাকবে সে দামি হয়ে যাবে। এটা হিন্দুরা মানলে হিন্দুরা সম্মানী হবে, তারা উপকার পাবে। তো সে কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা সকলেই শুনবো মানার নিয়তে। রাজি আছেন? তাহলে এটা উত্তম আতরের ভূমিকা রাখবে। আতর কিনছেন, চিপি বন্ধ করে রাখবেন না, এটা একটু গায়ে মাইখেন, তাহলে দেখবেন যে কি সুন্দর মৌ মৌ করা গন্ধ। কোরআন শুনবেন, শোনার পরে চলে যাবেন না, এটা অন্তরে গাঁথবেন এবং আমলে পরিণত করবেন। বলেন ইনশাআল্লাহ। আর ইসলাম আমরা দেখেছি শুধুমাত্র কোরআনের পাতা, সমাজে দেখিনি। আফসোস করে কবি নজরুল এজন্য বলেছিলেন, ইসলাম সে তো পরশমানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ওমর যখন প্রেসিডেন্ট হলেন, রাতের বেলায় প্রজারা ঘুমাতো, প্রেসিডেন্ট ওমর প্রজাদের খবর নেয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতো। কে না খায়া আছে, কে কষ্টে আছে, তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিতেন ওমর নিজে। এক মহিলার কথা তো আপনারা জানেনই, যে মহিলা চুলার মাঝে পানি বসাইছিল, খাবার নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিল, বাচ্চারা ভাবছে মা রান্না করছে। রাতের বেলায় ওমর খবর নেয়ার পরে যখন জানলেন, তখন নিজের কাঁধের মাঝে আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে ওমর পৌঁছাইয়া দিছে। আর আমরা মুসলমান রাজা বাদশাহ, আমরা প্রেসিডেন্ট, আমরা মন্ত্রিত্ব পাইলে আমরা মানুষের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানাই। শুধু এসালম কোম্পানি ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আমাদের শ্রমিক, আমাদের গরিব, কম শিক্ষিত ভাইয়েরা দুবাই যায়, কাতার যায়, যায় না, সৌদি আরব যায়, রাস্তার মাঝে তারা কত কষ্টের কাজ করে, প্রচন্ড রোদে মরুভূমিতে কাজ করে এমন শ্রমিকও। ওরা সেখানে প্রতি মাসে $2,500 রিয়াল বা 3,000 রিয়াল কামায়। তারা ওখান থেকে টাকা লইয়া লইয়া বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, আর আমাদের নেতারা এদেশের টাকা বিদেশে পাঠায়। কি আশ্চর্য! ওই শ্রমিক মূর্খ অশিক্ষিত হে পাঠায় দেশে, আর আমাদের নেতারা পাঠায় বিদেশে। এবার বলেন, কে দেশের শত্রু, কে দেশের বন্ধু? জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব নাই, ভালোবাসা নাই। ওই গরিব জনগণ এখন এক একটা ডিম কিনে খাওয়া লাগে 12 টাকা, 11 টাকা, মাঝে মাঝে 13-14 টাকাও। আর ঢাকাতে যখন আপনি পরোটার সাথে খাবেন, তখন ডিম একটা পোস্ট করে দেখ আর অমলেট বানায় দেখ, তখন টাকা নেয় এখন 20 টাকা। 20 টাকা নেয়। গ্রামে কত না জানি না। ও দোস্ত, কিছুক্ষণ আগের বক্তা বলে গেছে, এমন কিছু মানুষ সমাজে আছে যারা লজ্জায় চাইতে পারে না, টাকার অভাবে কিনতে পারে না। ওদের চোখের পানি হয়তো আমরা দেখি না, তবে তারা বড় কষ্টেই আছে। একজন হাই স্কুল শিক্ষকের বেতন কত খবর নেবেন? একজন হাই স্কুল প্রাইমারি শিক্ষকের বেতন কত? চাকরিটা আছে, বেতন তার এখন 25,000, 30,000। আলহামদুলিল্লাহ কোন রকম চলছে ভালো। বেসরকারি হাই স্কুল যেগুলো আছে সেগুলো তো বেতন আরো কম, এরপরও চলছে যা চলছে। কিন্তু যখন চাকরিটা শেষ, তখন তো বেতনটা বন্ধ। যেই বেটা এলাকায় মাস্টার হিসাবে পরিচিত, সবাই স্যার বলে, উনি যে বেতন পায় না, কিন্তু উনার সন্তানকে তো খাওয়াতে হবে, বউকে কাপড় চোপড় কিনে দিতে হবে। এখন তো বেটা ভিক্ষাও করতে পারে না,
আবার টাকার অভাবে কিনতেও পারে না। এখন বেটা চোখের পানি দেখাইয়া কানবে, সেটাও পারে না, দরজা বন্ধ করে কান্না করা লাগে। হযরত ওমর তো প্রজার খবর নিত, তিনি সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে শিখাইছে কেমনে দেশ চালানো লাগে, সাহাবী তৈরি করেছে। আমাদের আদর্শ তো আমাদের নবী, আমাদের অনুকরণীয় তো রাসূলের সাহাবী। এখন আমি মুসলমান দাবি করি, কিন্তু আমি নেতা হওয়ার পর ইসলাম আর ফলো করি না, আমি নিজেই লুটপাট করি। গোলাপ ফুলের অনেক প্রশংসা করলেন। গোলাপ ফুল দেখতে বড় দারুণ, পাপড়ির দিকে তাকালে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে মন জুড়ায়। গোলাপ যদি চাপ দেয়, প্রক্রিয়াজাত করে, তাহলে আতর বের হয়। গোলাপ সর্বাঙ্গ সুন্দর, কিন্তু গোলাপ যদি কলিতে থাকে, ফুটে না, ফুটার আগে নাকের কাছে নেন, কাঁচা কাঁচা গন্ধ, চোখের সামনে ধরেন, সৌন্দর্য নাই, কলিকে চাপ দেন, আতরও নাই। এটাকে ফুটতে দিতে হবে। কোরআন আছে আজকে মাদ্রাসায়, কোরআন আছে আজকে মসজিদের তাকে, এটাকে যদি সংসদে ঢুকানো যায়, সমাজে কায়েম করা যায়, ইসলামের সৌন্দর্য নয়ন জুড়াইয়া যাবে। কিন্তু সেই কোরআনকে সংসদে নেয়ার জন্য, রাষ্ট্রে কায়েম করার জন্য আমাদের ভূমিকাটা কি? আমরা তো তেলাওয়াত করে তাকে রেখে দিয়েছি, মনে করছি দায়িত্ব শেষ। কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে নাকি? এটাকে আতর বানায়া কাজে লাগান। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ একটি কবিতা বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর, और तुम खार हुए तारके कुरा बनकर। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, একটা জামানা ছিল, মুসলমানরা ছিল খুব সম্মানী। মুসলমান যেখানে ইজ্জত সম্মান, সেখানে মুসলমান ছিল যেখানে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে, কারণ তারা ছিল সবাই কোরআনওয়ালা। এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। কোরআনের বাহিরে চলে নাই, যে চলেছে তাকে তলোয়ার দিয়ে মোকাবেলা করেছে, সামান্য অন্যায় মেনে নেয় নাই। তাই সে মুসলমানের হাতে আল্লাহ তাআলা তুলে দিয়েছিল রোম সাম্রাজ্য, আজকের ইতালি। ইতালির রাজধানীর নাম কি? রোম। পৃথিবীর অনেক প্রাচীন নগরী, রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। কালেমার পতাকা সেখানে পথ করে উড়েছে। রাসূল হলেন আমাদের জন্য আইডল, মডেল। তিনি উসওয়া, তিনি কদওয়া, তিনি আইকন, তিনি আদর্শ। তার কথা আমাদের কথা, তার চাল চলন আমাদের চাল চলন। রাসূলের চরিত্র যেমন, উম্মতের চরিত্র হবে ঠিক তেমন। তার মতো দাড়ি হবে, তার মতো টুপি হবে, তার মতো খাওয়া হবে, তার মতো শোয়া হবে, তার মতো ঘুম হবে, তার মতো টয়লেটে ঢুকা হবে, তার মতো ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, ঠিক না? যেভাবে ঘুমাইছেন উম্মত সেভাবেই ঘুমাবে, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। প্রিয় নবীজিকে যে ব্যক্তি এইভাবে অনুসরণ করবে, রাসূলুল্লাহ বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করে, সে আমি নবীকে মহব্বত করে। আর যে আমার সুন্নাহ মেনে আমাকে ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? চাইলে যাওয়া যায় না, চাইলে যাওয়া যায় না। চাইলে কি লাভ, না চাইলে কি? যদি চরিত্র ভালো না হয়, হিন্দুরাও তো জান্নাতে যেতে চায়। আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, দেখবেন বাজারে হিন্দুর দোকানে গেলে
ওদের দোকানের মাঝে মরা বাবার ছবিটা ওয়ালের মাঝে টানাইয়া দেখবেন যে এখানে বুক বরাবর লিখে দিচ্ছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। এরকম লেখা আছে না? স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আচ্ছা, এরকম লেখা কি আপনাদের নজরে পড়ছে কখনো? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাইব না গেছে গা? অলরেডি চলে গেছে বেটা। স্বর্গ আর জান্নাত দুইটা কি আলাদা না এক জিনিস? ইয়েস, শব্দের পার্থক্য। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে? এক কথাই। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। স্বর্গ জান্নাত এক জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, বলে না? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? এই ভাস্কর্য লইয়া কত ফেস লাগছে। মামুনুল হক সাহেব ভাস্কর্যের বিরুদ্ধে বক্তৃতা দিছে, আর পরে বেড়ারে ফেসে ফেলাইয়া বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাইছে। শুধু ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া তারা নাকি 4000 কোটি টাকার উপরে খরচ করছে বাংলাদেশে। এখন ব্যাংকে গেলে চেক দিলে 10 লাখ টাকার চেক ফিরাইয়া দেয়, টাকা তো নাই, কারণ সব তো আজাগায় কুজাগায় খরচ করছে। যে দেশের রাস্তাঘাটের আগা নাই গোড়া নাই, কত জায়গা আছে রাস্তায় গাড়ি নিয়ে চলতে কষ্ট হয়। এই যে আপনাদের কচুয়ার রোড যেটা হাজীগঞ্জ দিয়া গেছে, এই রাস্তায় যদি প্রাইভেট কার নিয়ে যান দেখবেন যে আপনার কি পরিমাণ কষ্ট। সিএনজি যাইতে পারবে না। অবস্থা এমন হয়, যদি মহিলার পেটে বাচ্চা থাকে আর প্রসব বেদনায় সিএনজিতে তুলে নেন, রাস্তায় প্রসব হয়ে যাবে ধাক্কাস। আর উনারা ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, 4000 কোটি টাকা নাকি মূর্তি বানায়। আমরা আলেমরা বলেছিলাম মূর্তি বানাবে না। হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিজ। যেই ঘরের মাঝে ছবি থাকে, সূরত থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা যায় না। এটা শাহজালালের বাংলা, শাহ মাকদুমের বাংলা, খান জাহান আলীর বাংলা। হযরত শাহজালাল মূর্তি বানায় নাই, মূর্তি ভাঙছে। ইব্রাহিমের সন্তান আমরা, ইব্রাহিম মূর্তি বানায় নাই, মূর্তি ভাঙছে। নবী মুহাম্মাদের উম্মত আমরা, মক্কা বিজয়ের পর তিনি 360 মূর্তি মক্কা থেকে সরাইয়া দিছে। মুসলমান মূর্তি কেন বানাবে? মূর্তি বানাইও না, বানাইও না। তারা মনে করছে আমরা বঙ্গবন্ধুর সাথে শত্রুতা করছি। না না না, তোমরা ভুল বুঝেছ। যদি কেউ আমার বাবার মূর্তি বানাতে চায়, আমি আমার বাবার মূর্তিও বানাতে দেব না। মূর্তি বানানো কি মুমিনের কাজ না মুশরিকের কাজ? ওরা তখন কইছে, হুজুররা আপনারা বোঝেন না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। আর অন্দরে হাইকোর্ট দেখা, মানে আমরা ব্যাক কল পাইছি। আচ্ছা আপনারা বলুন তো আমার ভাইয়েরা, উনারা যে ভাস্কর্য বানাইছে এটার কি হাত নাই, পা নাই, নাক নাই, কান নাই? তো মূর্তির নাই, তো দুইটার পার্থক্য কি? বাতিজা চাচারে কয়, চাচা তোমার অভ্যাস বড় খারাপ, তুমি সুদ খাচ্ছ, মানুষ খারাপ কয়। চাচা খেপা কয়, তোরে কইছে কেডা? আমি মুনাফা খাই। কি খায়? ইংরেজিতে কি খায়? ইন্টারেস্ট খায়। নাম পাল্টাই দিছে, বিসমিল্লাহ কইয়া মদ খাইতেছে। আমাদের কথা তো শোনেনি, ভাস্কর্য বানাইছে। বাড়াবাড়ির রেজাল্ট 5 তারিখে বাংলাদেশের লোকেরাও দেখছে। ওই মূর্তির গলায় রশি টানায়া মাটির মাঝে ফেলে দিয়েছে। এমন ছবিও ভিডিওতে দেখছি, মাথার মাঝে উইটা কাপড় খুইলা ওইটাও করছে। আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। হিন্দু মিয়া লিখেছে, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। আপনাদের কাছে আমি জানতে চাইব, কোন হিন্দু স্বর্গে গেছে? কথা বলেন। বেহেশতে গেছে?
কোন মুশরিক বেহেশতে যাবে, কিন্তু শখ আছে না নাই? আমাদের চেয়ে কম না বেশি? আমরা কই আমার দাদা জান্নাতে যাবে, আল্লাহ তুমি জান্নাতে দিও। যদি কেউ কয় না হুজুর অলরেডি আপনার দাদা জান্নাতে গেছে গা, লিখালান স্বর্গীয় আব্দুল মজিদ, আমি খবু না না আমি জানি না, কিন্তু হিন্দু মিয়া লেখা বইয়া দোকানদারি করে, মানে হে বুঝছে গেছে গা। সব কত আজকের মাহফিলে যারা আছেন তারাও বলছেন সবাই জান্নাতে যেতে চান। দোস্ত, যেতে চাইলে যাওয়া যাবে না, নবী মুহাম্মদকে ফলো করতেই হবে। কোরআন মাজিদের আয়াত নাজিল হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো উপকারে আসবে না, সেদিন সব কিছু নিয়ন্ত্রণ থাকবে কার? এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, হযরত ফাতেমাকে ডাকতে শুরু করলেন, ও ফাতেমা কলিজার টুকরা মেয়ে আমার শোন, আয়াত নাজিল হয়েছে ইনকাজি নাফসাকে, ইনকাজি নাফসাকে ওয়ালাউ বিশিক্কি তামারা। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমল করো আমল করো আমল করো। হাতে যদি একটা খেজুর থাকে 2 ভাগে ভাগ করো, 1 ভাগ খাওয়ার জন্য রাখো আর 1 ভাগ গরিবকে দাও। ওই খেজুরের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত দেয়, চেষ্টা করো নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহকে অনুসরণ করে জান্নাত পাওয়া যায়। এখন বাংলাদেশের মানুষের দারুণ সমস্যা, নাম দেয় আহলে সুন্নি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ দিন একবার দাড়ি কামায়। নামের আগে আহলে সুন্নি, মাঝে মাঝে বিড়ি টানে, এমন লোক আছে না নাই? আরে রাসূলের প্রেমের অভাব নাই, বিড়ি টানতে টানতে দোতরা বাজাইতে বাজাইতে গান গায়, কেমনে যাব সোনার মদিনায়। বেটা বিড়ি খেয়ে সোনার মদিনায় যাবি না, ফাজিল কথা। আচ্ছা, আজকের মাহফিলে বিড়ি পকেটে আছে এমন 2 একজন শ্রোতা আসেনি, কিন্তু এখানে চেক করলে পাওয়া। ও প্রিয় ভাই শুনুন, বিড়ি যদি আপনি খান তাহলে আপনার মাঝে জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায় একসাথে। একটা হলো আগুন, আরেকটা হলো ধোঁয়া, আরেকটা হলো দুর্গন্ধ। জাহান্নামের মাঝে 3টাই আছে। যদি হিন্দু মারা যায়, হিন্দু মারা গেলে হিন্দুদের যখন গায়ে আগুন ধরায়, যারা জানেন তারা বলেন তো আগুনটা শুরু করে কোত্থেকে? মুখ থেকে। এটাকে বলে মুখাগ্নি। পরিবারের বড় ছেলে প্রথমে মুখের মাঝে আগুন ধরায়, তো হিন্দু বেড়া তো আগুন মুখে দিছে মরার পরে, আর আপনি তো নিজেরটা দেয়া শুরু করছেন মরা। কামদা করলেন কি? লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ। কোরআনে আল্লাহ বলে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিও না। আপনি যদি 3 তালার ছাদ থেকে পড়েন, আপনি মরে গেলেন, আত্মহত্যা করলেন, আল্লাহ বলবে তোমারটা তুমি ধ্বংস করছো, তুমি মরে গেছো, আমার কি? এরকম নাকি ধরবে? কথা কয় না। আপনি বিষ খেয়ে মরে গেলেন, আল্লাহ করবো মরে যা, নাকি ধরবে? তো আপনি বললেন আল্লাহ ধরে কেন? আল্লাহ ধরার কারণ হলো আপনার বডি তো আপনি বানান নাই, আপনারে বানাইছে কে? এই যে আপনার মানি ব্যাগের মাঝে 1000 টাকার নোট আছে, আপনি পুলিশের সামনে 1000 টাকার নোটে আগুন লাগাইয়া দিয়েন, দেখবেন পুলিশ আপনাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে, আপনাকে আইনের আওতায় নিয়ে যাবে। এই মিয়া টাকাতে আগুন লাগাইলা কেন? আপনি বলবেন যে আমি রিক্সা চালাইয়া কামাইছি, আমার টাকা আমি ফুরমো। পুলিশ বলবে বেটা টাকার মাঝে লেখা আছে গণপ্রজাতন্ত্রী, টাকার মালিক তুই, কইলো কেডা রে? তুই বানাইছ তুই টাকা, এটা রাষ্ট্রের সম্পদ, তুমি ইউজার,
তুমি উপকারভোগী, তুমি এটার মালিক না, রাষ্ট্র এটার মালিক। এই চোখ আপনি ইউজ করছেন, হাত আপনি ইউজ করছেন, কিন্তু এটা বানাইছে কে? আপনার মালিক কে? আল্লাহ আপনাকে ধরবে। এই জন্য আপনি চাইলেও আত্মহত্যা করতে পারবেন না। আমার বন্ধু বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন, প্রিয় নবীকে মানবেন, মানলে জান্নাত, না মানলে জান্নাত নাই। এখন নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি বিড়ি খাচ্ছেন, নিজের ক্ষতি নিজে করছেন। আপনার ক্যান্সার হবে, ফুসফুসে প্রদাহ হবে, আপনার দেহের মাঝে অনেক জটিল জটিল রোগ হবে সিগারেট খাইলে। নিজের ক্ষতি নিজে করার অধিকার দিল কে? কারণ তোমার বডির মালিক তো তুমি না। এজন্য সিগারেট পান করা কবিরা গুনাহ, ধূমপান কবিরা গুনাহ, এটা আত্মহত্যার কাছাকাছি হয়ে যায়। এটার মাঝে ক্যান্সারের জীবাণুও আছে। ধূমপান বিষপান, অতএব সাবধান। বিষ খাইলে যেমন গুনাহ হয়, আত্মহত্যা হয়, ধূমপানও স্লোলি নিজেকে ধ্বংস করে। জান্নাতে যেতে চান, টাকনুন নিচে কাপড় পরে বসে আছেন, আমার রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। আমার রাসূল টাকনুন নিচে কাপড় পরছে কয়দিন? জান্নাতে যেতে চান, অথচ সুদে টাকা লাগানো আছে। আজকের মাহফিল 2-4 জন সুদখোর, নিজের নামে নাই, বেনামে আছে। অনেকে আছে হাজি সাহেব বালা মানুষ, নিজে সুদ খায় না, তবে আমার বোনের কিছু টাকা আছে, এটা একটু বাড়াই টাড়াই দিতেছে, ঠিক না? আমি সুদ খাই না, আমার বোনের 1,3 লাখ টাকা আছে, ওইগুলো একটু লাইরা সেরা আমি একটু বড় করে দিই। সুদও খায়, মিছা কথাও কয়। মা নিজের ছেলের কাছে সুদে টাকা লাগাইছে, এমন খবর আমার জানা আছে। ছেলে বিদেশ যাবে, মা প্রস্তাব করতেছে, তো তুই বিদেশে যাইবি, টাকা টুকা তো বেশি নাই, কর্জের উপর আনা লাগবে, সুদে আনা লাগবে, তো আমার কাছে অমুকের কিছু টাকা আছে, ধর এটা আমি তোরে দিলাম, তুই আমারে মাসে মাসে এত দিস। তো ফোলা যায় বিদেশ থেকে টাকা পাঠায়, সুদের টাকা, অথচ টাকার মালিক মা। কোন দেশে আছি? আপনি ফাইল আটকায়া ঘোষ খাবেন, আপনি ওজনে কম দেবেন, মালে বেজাল দেবেন, আপনি বোনের জমি ভোগ করেন। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি দেয় না, এমন জালেম ভাই আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি মুহাম্মদ বলেন, যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। রাসূলুল্লাহকে অনুসরণ করলে জান্নাত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি মুহাম্মদ বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করে জীবন চালায় না সে জান্নাত পাবে না। উত্তর যাদের জানা আছে তারা একটু জবাব দিয়েন। রাসূলুল্লাহর মেয়েরা বেপরদায় কি রাস্তায় গেছে? উনার বউয়েরা বেপরদায় চলছে। তা আপনার মাইয়া কলেজে যায় বোরকা ছাড়া, খবর কি হাজি সাহেব? আপনার ক্লাস 10-এ পড়া মেয়েটা, যুবতী মেয়েটা কলেজে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দিয়েছেন, খবর কি? একই টেবিলে বসে এই পাশে ছেলে এই পাশে মেয়ে, এবার যে প্রাইভেট পড়াইতেছে, দুইজনের মাঝখানে শয়তান তৃতীয়জন হিসাবে আছে না নাই? এই বেকুব, এই কমবুজ মুসলমান, তুমি কেন বুঝো না? তোমার বউ যদি একা পাও, তোমার বিবাহিতা বউ যদি তোমার পাশে একসাথে বসে, দরজা লাগানোর পরে তুমি আর তোমার বউ যদি এক ঘরে থাকো,
ওই বউকে দেখলে তোমার ভিতরে কি পরিবর্তন আসে না? উত্তেজনা আসে না? আগ্রহ আসে না? আকর্ষণ আসে না? তো তোমার মেয়েটা যে বেডার হাতে দিয়া দিলা, তোমরা যে একা একা ছাইরা দিলা পড়ার জন্য, তাদের মাঝে কি আকর্ষণ শয়তান তৈরি করে না? তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, তার চুলের সৌন্দর্য, ঠোঁটের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, বুকের সৌন্দর্য কত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় দেখতেছে। তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি দায়ুস। قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة। রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না। আপনাদের কনসেপশনটা একটু জানবো। বলুন তো, যে যা জানেন বইলা লাইবেন, লজ্জার কিছু না। দায়ুস কি পুরুষ না মহিলা? ভুল মেসেজ আমাদের দেশে, এই জন্য তো আমি জিজ্ঞাসি, কারণ আমি জানি যে এটা কইব। আমাদের দেশে আমরা দায়ুস শব্দটা মহিলাদের দিকে ইন্ডিকেট করি, অথচ দায়ুস এটা পুরুষবাচক শব্দ, এটা নারীবাচক শব্দই না। দায়ুস লা ইয়াদখুলু, লা তাদখুলু রাসূল বলেন নাই। আর দায়ুস লা ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কারে গায়েব, মুযাক্কার মানে পুরুষ। দায়ুস জান্নাতে যাবে না, লা ইয়াদখুলু পুরুষ। কিলা ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস, সাহাবী প্রশ্ন করলেন, হুজুর দায়ুস আসলে কি? قال رسول الله صلى الله عليه وسلم الذي لا يبالي من يدخل في اهله। দায়ুস হলো ওই পুরুষ, যে পুরুষ তার পরিবারে কারা আসলো কারা গেল এই বিষয়ে বেখবর, এই বিষয়ে বেপরোয়া। তার মেয়েটা কার সাথে মিশে বাবা হিসাবে খবর রাখে না, বাবা দায়ুস। তার বোনটা কার সাথে মিশে বড় ভাই খবর রাখে না, ভাই দায়ুস। স্ত্রী কার সাথে আড্ডা দেয়, দেবরের সাথে গল্প করে। নিজের বউটা পর পুরুষের সাথে গল্প করে। বেটা বিদেশ থেকে টাকা পাঠায়, তার বউ 13 জনের সাথে হাসি তামাশা করে। এই বিষয়ে তার কোনো শাসন নাই, স্বামী হিসাবে সে দায়ুস। বাবা দায়ুস, ভাই দায়ুস, স্বামী দায়ুস। বাবা পুরুষ, স্বামীও পুরুষ, ভাইও পুরুষ। দায়ুস পুরুষবাচক শব্দ। আল্লাহর জান্নাতে তো মাগনা পাওয়া যায় না। আমরা যত মাগনা মনে করি, আমরা মনে করি বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। কারণ আমি তো কালেমা টালেমা পড়ি, নামাজ কালাম পড়ি। আল্লাহ কি ওই শরৎচন্দ্রের বেহেশতে দিব, ডোনাল্ড ট্রাম্পের দিব? বেড়া তো আল্লাহই কয় না। অথচ রাসূল বলেছেন আল্লাহ জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে যখন জান্নাতে যাওয়ার জায়গা খালি থাকবে, তখন আল্লাহ নতুন মাখলুক বানাইয়া জান্নাতে দেবে, তারপরও কোনো বেঈমানকে জান্নাত দেবে না। আপনি ভাবছেন আমি তো বেঈমান না, আমি তো মুমিন। ও দোস্ত, মুমিন কোরআন মানো না, হাদিস মানো না, কিসের মুমিন তুমি? বলবা হুজুর কিছু তো মানি। এই হলো প্রবলেম, এটাই হলো বাংলাদেশের সমস্যা। রাসূলকে মানেননি, কই মানি। কেমনে মানলেন? কই দাড়ি টুপি আছে, ও মাশাআল্লাহ। তো রাসূল তো চোর ধরে হাত কাটছে, ডাকাত ধরে শুলে দিছে, জেনা করলে 100 বেত লাগাইছে, বিবাহিত জেনাকারীকে পাথর মারছে। রাসূল তো মদিনা মুনাব্বারা রাষ্ট্র 10 বছর কোরআন দিয়া চালাইছে, এগুলা মানেননি। কই হুজুর সব কি আর পারিনি? ঠিক না? শুরু তো কইছে মানি, রাসূল রে মানি। তুই জিজ্ঞেসি আর পরে কি কয় না। এখন আপনার মনে মনে এরাত মনে মনে চিন্তা হলো, এই যে কিছু মানতেছি, আল্লাহ তাআলা থাপড়াইয়া সপড়াইয়া কয়দিন পরে বেহেশত দিয়ে দিব। আসলে কি তাই? আপনি ভুল বুঝেছেন। কোরআনের মেসেজ কিন্তু তা নয়। অপরাধী জান্নাত তখনই পাবে যখন তার অপরাধটা কুফর এবং শিরিক পর্যন্ত না পৌঁছবে। কিন্তু কারো অপরাধ যখন শিরিক আর কুফর পর্যন্ত পৌঁছে যাবে, তখন কপালে জান্নাত আর নাই এবং কোনো দিন পাবে না। কিন্তু যদি শিরিক আর কুফর না করে, সেও ক্ষমা পেতে পারে। আর যদি কেউ একটা শিরিক নিয়া মরে, তার ক্ষমা নেই। কাদিয়ানির নাম শুনছেন? কিরে ভাই, জি একটু জোরে মোরে কল লাগবো তো। শুনছেন?
আচ্ছা, কাদিয়ানি কি নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদ নাই, দাড়ি নাই, জান্নাতে যাবে তো? মোমেন না কাফের? কয়টা কুফরি করছে? একটা। কনসেপ্টটা ক্লিয়ার করেন। ইবলিস শয়তান জান্নাতে যাবে, সে কি ইবাদত করে নাই? বরং হাদিসে পাওয়া যায় আল্লাহর জমিনে 5 আঙ্গুল জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিস সিজদা দেয় নাই। এত ইবাদত করছে, করতে 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 ফেরেশতাদের সাথে একসাথে বসবাস করত। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান তখন কিন্তু সেখানে ফেরেশতাদেরকে ডাকছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাদেরকে বলেছি খলিফা বানাবো। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদমরে সিজদা করো, কিন্তু ইবলিস যে ফেরেশতা, ইবলিস যে লোকটা আজাজিল, সে কি ফেরেশতা না জিন? কোরআনে আছে কানা মিনাল জিন, ইবলিস কিন্তু ফেরেশতা না। তাহলে আল্লাহ আদমকে বানাবেন এই কথাটা বলছেন কাদের কাছে? তো এই বেড়া এলো করতে নাই, এ বেড়া তো ফেরেশতা না। কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, বলেছি ও ফেরেশতারা আদমরে সিজদা করো, তো এই বেড়া তো ফেরেশতা না, এই বেড়া আসলো করতে? এই বেড়া তো জিন। তার উত্তর হলো সে ইবাদত করতে করতে এত উপরে উঠছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়ে দিছে। কোন কোন আলেম বলেন এই ইবলিস ছিল ফেরেশতাদের মুআল্লিম, প্রশিক্ষণ দিত, তালিম দিত। এবার বলুন তো সে ইবলিস এখন মোমেন না কাফের? মাশাআল্লাহ, জোরে বলেন মোমেন না কাফের? এবার বলুন সে কুফরি করছে কয়টা? একটা। কুফরি আর শিরিক এত খারাপ, এটা করলে জান্নাত শেষ। এখন আমাদের দেশে আমরা রাসূলুল্লাহকে মানি না, কিছু মানি কিছু মানি না, বাকিরা যে মানে না ওইটার জন্য তাওবার অনুমতি লাগবে। যেখানে পারবেন না সেখানে রাব্বানা যালামনা আনফুসানা বলা লাগবে, আল্লাহ আমি সরি। তাহলে আপনি মাইর খাবেন, তাওবা কবুল হবে, বিনা মাইরে জান্নাত। আবার কাউকে কাউকে কিছুদিন জাহান্নামে শাস্তি দিয়া তারপরে দেবেন জান্নাত। কিন্তু যদি কুফরি করেন, শিরিক করেন, জান্নাত নাই, হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে। এখন আমাদের দেশের লোকদের অবস্থা হলো তারা কিছু মানে না রাসূলকে, কিছু ফলো করে, করে না কিছু। যেমন মসজিদে যখন যায় তখন কোন পা দিয়ে ঢোকেন? বলেন না ভাই, এরা কোন পা? বের হওয়ার সময় কোন পা? নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এবং এই মুসলমান 20 মিনিট যদি মসজিদে থাকে, 20 মিনিটই আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে। ইমাম যদি ভুল করে ইমামরেও ছাড় দেয় না, লোকমা দিয়া দেয়, ঠিক না? মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিছে ইমাম ভুলে, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয় ছাড় দেবো? বাবারেও ছাড়বো না, রাসূলরে ফলো করো। ও বাবা, আমার রাসূল মাগরিব পড়েছেন 3 রাকাত, আপনি সালাম ফিরাইছেন 2 রাকাত, আপনারে ফলো করি। কিন্তু এই মুসলমানগুলো যখন মসজিদ থেকে বের হয়ে আদালতের চেয়ারে বসে রায় দেয় হাকিম সাইজা, তখন আল্লাহর আইনে আর একটা রায়ও দেয় না। মসজিদে হুজুর রেও ছাড়ে না, আর আদালতে বইলে নিজেই মানে। আপনাদের চাঁদপুর জেলায় জজ কোর্ট আসেনি? এমন 2-4 জন ম্যাজিস্ট্রেট আছে, বিচারক আছে, জজ আছে, যারা 5 ওয়াক্ত নামাজি, এত সুন্দর দাড়িওয়ালা বিচারক আছে। দেখবেন যে টুপি মাথায় দেয় এমন বিচারকও আছে। জোহরের নামাজ পড়তে গেছে, ইমামের পিছনে খাড়াইছে, ইমাম 2 রাকাত পড়ার পরে বসতে ভুলে গেছে। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া কি
ওয়াজিব না? কথা বলে না ভাইয়েরা? ওয়াজিব না? ইমাম ভুলে গেছে। ইমাম যখন দাঁড়াতে শুরু করেছে, পিছন থেকে জজ সাহেব লোকমা দিয়ে দিছে। ইমামের ওয়াজিব ভুল হয়েছে, জজ সাহেব ছাড়ে নাই। কিন্তু নামাজ শেষ করার পরে জজ সাহেব যখন আদালতে বসছে, সেদিন চোরের মামলার রায় দেবে। চোরের মামলার রায় দেওয়ার সময় উনি জেল দেয় না হাত কাটার রায় দেয়? হাত কাটা কি নফল না ফরজ? ইমাম ভুল করছো কি ফরজে না ওয়াজিবে? উনি ভুল করতেছে কিসে? গুরুত্ব কোনটার বেশি? তাহলে ইমামের ভুল ধরে, নিজের ভুলের খবর নেই। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ অর্ডার করে, ও দুনিয়ার মুসলমানেরা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। 53 বছরে কয়দিন কাটছেন? চোর নাই, ঠিক না? সব আল্লাহর ওলি। একটা দিন আল্লাহর আইন মানেন নাই। এবার জজকে প্রশ্ন করুন, ও জজ, আপনি চোর ধরে হাত কাটেন না কেন? এটা তো ফরজ। জজ দেখবেন যে বলবে, আমি আমার এলেম দিতাই শোনা সরো, এটা রাষ্ট্রে নাই, আমি কেমনে মানি? এখন রাষ্ট্রে চোর ধরে হাত কাটার যে আইন, এটা কি ফেরেশতা আইসা ঢুকাবে না আমাদের দায়িত্ব? এই ব্যাপারে আপনার ভূমিকা কি? কি দায়িত্ব আপনি পালন করেছেন? আপনিও তাদেরকে ভোট দেন যারা মানুষের আইনে দেশ চালায়, তাদের সাপোর্টার, তাদের ভোটার, তাদের ডোনার। আপনি মাইক হাতে নিয়ে আপনি ঘোষণা করতেছেন নেতা হইয়া, মাইক হাতে নিয়ে আপনি সংবিধান ফলো করছেন। বাংলাদেশের সংবিধানে আছে রাষ্ট্রের মালিক জনগণ, তাই সাবরেন্টি জনগণের। তাই আপনি সংবিধান ফলো করে বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনার এই কথাটাই ঈমান শেষ, জান্নাত কাটা, ক্রস, ডাইরেক্ট ক্রস, শেষ। আপনার কথা পুরা কোরআনের বিরোধী। কোরআনের বক্তব্য হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোরআনে একটা সূরা আছে, নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি পূত পবিত্র মহান সত্তা, যার হাতে রাজত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল, বলুন ও রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও, ক্ষমতার মালিক তুমি। যাকে চাও তার থেকে ক্ষমতা কাইরা নিয়া দিল্লিতে দাদার বাড়ি পাঠায়া দাও। ক্ষমতার মালিক জনগণ যে না, এটা 5 তারিখে আমরা বুঝছি, ভালো কইরা বুঝছি। এর আগে কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন শিখেছি, আর 5 তারিখে আবার কোরআনকে নিজের চোখে দেখেছি। ক্ষমতার মালিক জনগণ নয়। ওনারা ঘোষণা করেছিলেন ভিশন 2041, 2041 করে নাই? ওনারা বলছে 41। এবং তাদের দ্বিতীয় নেতা বলেছে যে কিসের আন্দোলন করবো মিয়া, এবছর না সে বছর, মানুষ বাঁচে কয় বছর। কথার মাঝে বোঝা গেছে যে না, আমরা আছি 41 পর্যন্ত আছি, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ এমন ভাবে উল্টাইয়া দিছে, উনাদের সেনা প্রধান, উনাদের আত্মীয় বেড়া ছাইয়া কয় 41 সাল না, 45 মিনিটও নাই। খেয়াল করছেন নি? আশ্চর্য কথা, আমরা যেটা ভাবি নাই, কল্পনাও করি নাই, তারাও করে নাই। একজন নেতা লম্বা দাড়ি ছিল, দাড়ি মারি কামাইয়া পলাইতে চাইছিল, পলাইতে যে পারে নাই। আপনারা বলুন তো, সেই লোকটা যদি 4 তারিখও টের পাইতো, তাহলে একা একটা হেলিকপ্টার লইয়া পলানোর টাকা তার আছে না নাই? সে চাইলে তার নিজের বাড়ির ছাদে হেলিকপ্টার নামাইতে পারত, পারতো না? পারতো না?
ও তো নিজে হেলিকপ্টার আছে। ও বেটা আবার দাড়ি মারি কামাইয়া ফলাইতে হবে কেন? নৌকা মোকা উঠটা ফলাইছিল না? আবার লগে লয়ে গেছে আমাদের কুমিল্লার এক পাবলিকের। আরে বোঝে না যে কেমনে ফলাইতে এইটাও ঠিক নাই, মাথা ঠিক নাই। গরু হারাইয়া কৃষক গরু হারাই গেছে, গরু খুঁজতে 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 একবারে সারাদিন অস্থির হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ঘরে ফিরছে, গরু তো পায় নাই, কিন্তু ঘেমে ঘুমে অস্থির। ঘরে যাইয়া বউরে কয়, মা এক গ্লাস পানি দাও। এই কথা শুনে ফোলা বলতেছে, কি বলতেছেন? ফোলারা কয়, আরে ভাই, গরু হারাইলে এমনই হয়। ক্ষমতা হারাইয়া আগা মাথা নাই, দাড়ি মারি কামাইছে। আচ্ছা দাড়ি তুই কামাইছ বেটা, হেতার লোক ওরস কেন? হেতারে সবাই চিনে না? ও বেটা তো মন্ত্রী, ও বেটা তো সবাই চিনবে। আপনি না দাড়ি কামাইছেন, আপনারা হয়তো চিনা একটু জটিল, কিন্তু লগে যেটা আছে আনিসুল হক, সেই জন্য নৌকায় উঠছে। মানুষ যখন ধরছে, হে না কইয়া দিছে আমার একা ধরো কেন, সাথে তো উনিও। কি ফেস লাগছে বলেন তো এবার? আমার বন্ধু, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে এক সেকেন্ড তো ক্ষমতা থাকে না। ফেরাউনরে পানিতে ডুবাইছে কে? আরে ক্ষমতা তোমরা মাই খাতে নিয়ে কোনোদিন বলবা না ক্ষমতার মালিক জনগণ। ওই ফেরাউনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ও দোস্ত, ফেরাউনের লাশটা এখনো জমিনে আছে না নাই? আমি 8-10 বছর আগে মিশরে গেছিলাম, ফেরাউনকে দেখে এসেছি। কায়রোর জাদুঘরে শটান শুয়ে আছে। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে, ফেরাউন তোরে পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ পচতে দেব না। 3100 বছর পানিতে ভাসমান ছিল, পচে নাই। আমাদের যে গরু মরু মরে গেলে আমরা পানি ফালাই দিই না, মাঝে মাঝে খালে বালে ফালাই দিই, পচতে কয়দিন লাগে? 2-3 দিন, 5 দিন। 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন গরুর হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। আর ফেরাউনের লাশ পানিতে ছিল 3100 বছর, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমিতে খায় নাই। আল্লাহ রাইখা দিছে, লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে, তোকে আমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন বানাবো, মানুষ যেন বুঝে আমি আল্লাহ চাইলে পানিতে চুবাইয়া মারতে 1 মিনিটও লাগে না। ফেরাউন কি মূসা আলাইহিস সালামকে বাঁচাইতে আইছিল না মারতে আইছিল? আর আল্লাহকে মূসারে বাঁচাইয়া দিমু, তোরে পানিতে চুবামু। মূসার জন্য বাড়াইলেন রাস্তা 12টা। ওই রাস্তা ধরে মূসা পার হয়ে যায়, ফেরাউন পানিতে ডুবে মরে। এবার আপনাদের ফালা, আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আপনারা একটু জবাব দিয়েন দয়া করে। ফেরাউন যখন পানিতে মরে তখন কি ঘুমেছিল না সজাগ? পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল? একা ছিল না সৈন্য ছিল? আল্লাহ কি বুঝাইল? যে আমি ক্ষমতায় রাইখা, সজাগ রাইখা সৈন্য সহ ডুবাইয়া দিই। আমি ধরলে সেনাবাহিনীও বাঁচাতে পারে না। যেমন 5 তারিখে পারে নাই সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব ওদের। আমাদের ছাত্র জনতা যে তারা যে রাস্তায় নামছে, ওরা কি পুলিশ ওদের কথা শোনে? ওরা তো গুলি করে 2000 মেরে নিয়েছে। দেখেন লক্ষ্য করে। আর যে ডক্টর ইউনূস মিয়াজকে ক্ষমতা, সে যদি মনে করে আমার যোগ্যতার কারণে আমি ক্ষমতায় আসছি, এটাও ভুল। কারণ ক্ষমতা আল্লাহ কাকে বসাবে তিনি জানেন, কাকে আবার উল্টাইয়া দেবে চেয়ার এটা তিনি জানেন। সব ক্ষমতার মালিক কে? কারণ ডক্টর ইউনূস তো 5 তারিখের আগে কল্পনা করে নাই এত বড় চেয়ারে বেডা বসবে। বরং বেডা যেটা কল্পনা করছে গত কয়েক মাস, ওইটা হলো আল্লাহ জানে কয় বছর জেলখানায় থাকা লাগবে। কারণ বেডার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট মামলা না, বড়। কি এত বড়? 1000 কোটি টাকা এক মামলা। যদি জেল প্রতি মামলায় 15-20 বছর কইরা, তাও 200-250 বছর। বেটা মামলার হাজিরা দিতে আইছে, বেটার ঠ্যাং দিয়ে আইটা তুলছে 8 তলায়, লিপ দিছে বন্ধ কইরা, কারেন্ট গেছে গা, আইটা উড়ে।
বেটার বয়স 84 বছর। আদালত উঠতে দেখে হাকিম নাই। হাকিম কই? হাকিম আইতা সামনে খাড়াই থাক, সে আরো দেয় নাই বসে। বুঝাই দিছে, এই মিয়া তুমি কেডা? কিসের তুমি নোবেল লরিয়েট? কিসের নোবেল লরিয়েট তুমি মিয়া? তোমার হাইটটা উপর উঠাবো, দাঁড়ায় করাকে রাখবো। বুঝাইছে ক্ষমতা আমার, তোমার কিচ্ছু না। এই বেটা পরিস্থিতি দেখে বুঝছে আল্লাহ জানে রায়ের দিন যে কয়শো বছর জেল দেয়, কিন্তু আল্লাহ কয় না, তোকে আমি সবচেয়ে বড় চেয়ারে বসাচ্ছি। আর যদি ঠিকঠাক মতো বেডাও না চলে, বেডারও সুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর সামনে অসহায়। শিরিক করবেন, কুফরি করবেন, ইমান চলে যাবে। কারো কারো ইমান তেমন ধ্বংসের জায়গায় চলে গেছে। কোরআনের কিছু মানে না। যারা আপনারা কিছু মানবেন, কিছু মানবেন না। আদালতে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, রাষ্ট্রের কোথাও ইসলাম নাই। শুধু ইসলাম আছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি দাড়িতে, পাঞ্জাবি পায়জামাতে। ওটুক ইসলাম চলবে না। ও তো খোলো ফিসিলমে কাফা। আল্লাহ বলে ইসলাম যদি মানব পরিপূর্ণ মানতেই হবে। অর্ধেক মানার কোন নিয়মই নাই। ফজর নামাজের ফরজ কয় রাকাত? ভাইয়েরা আমার কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত পড়ছেন ভালো কইরা সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক না? কেন পড়ছেন তো? অর্ধেক মানা সিস্টেমই নেই। চৈত্র মাসের দুপুরে রোজা রাখছেন, ক্ষুধা লাগছে, দুপুর বেলায় পেটে চোঁচো করছে, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন 2:30 বাজে। হিসাব কইরা দেখছেন সকালবেলা রোজা রাখছি মোটামুটি 8.5 ঘন্টা হয়েছে, রোজা আছে আর 6 ঘন্টা। ইফতার করে লাই, সওয়াব হবে 60%। ঠিক না? কি বাদ? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء। অর্ধেককে ইসলাম লইয়া যায়েন না আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলে দিছে, কোরআনের কিছু মানো, কিছু মানো না। যারা অর্ধেক মানো, ফামা জাযা, আমি আল্লাহর কাছে তাদের কোনো পুরস্কার নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা মানে নাই কয়টা? এই ভাইরা কথা বলেন, কয়টা মানে নাই? জান্নাতে থাকতে পারছে? আমরা মানি না কয়টা? তো জান্নাতের আশা করেন কেমনে? আদম, মা হাওয়ার আল্লাহ জান্নাতের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। জান্নাতের পোশাকটা পর্যন্ত পরায় রাখে নাই। পোশাক খুলে ল্যাংটা বানাইয়া তারপরে গাছের পাতা দিয়া শরীর ঢাইকা দুনিয়া পাঠাইছে। যাও। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। সাথে সাথে গায়ের পোশাক আল্লাহ খুলে নিয়ে গেলেন, খসে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকা লাগলো। এই খবর কোরআন দিয়ে আল্লাহ আমাদের বুঝায়, আমার কথা যদি না শোনে আমি জান্নাতে থাকতেও দেই না, জান্নাতের পোশাকও পরতে দেই না। আপনি ক্লাসের ফার্স্ট বয়, আমরা তো সবাই পড়েছি, সবাই ছাত্র, আবার সবাই পড়াচ্ছি, হয়তো অনেকে শিক্ষক, কিন্তু পড়েছি সবাই ছাত্র। ক্লাসের আপনি ফার্স্ট বয়, আপনি লেখাপড়া খুব ভালো। আপনাকে ক্লাস টিচার বলল যে এই ছেলে, এই জায়েদ দাঁড়াও, আপনি দাঁড়াইলেন না, বসে আছেন। টিচার আপনাকে বেয়াদব বলবে না? এই জায়েদ, তোমারে দাঁড়াইতে বলছি, শোনো নাই, দাঁড়াও। আপনি দাঁড়ান, টিচার কিন্তু রেগে যাবে আবার, কিরে তোরে কি কইছি বোঝস নাই, ওঠ বেটা দাঁড়া, বসে আছে। এই বেয়াদব! খেয়াল করবেন, ক্লাসে ফার্স্ট বয়, অঙ্কে 100তে 100 পায়, ইংরেজিতে 100 পায়, খুব ভালো ছেলে, কিন্তু এখন একটা কথা শোনে নাই। একটা না শোনাতে বেয়াদব বলতে দেরি করবেন, কারণ তিনি সম্মানী, তিনি টিচার, তার কথা মান্য করা লাগে। তিনি বলেছেন দাঁড়াও, সে দাঁড়াইতে হবে, কথা শুনবে না, বেয়াদব। আর ক্লাসে একটা নেস্টি ছেলে, পড়ে না, নাম্বার পায় না, ফেল করে, কিন্তু টিচার তাকে যা বলে তাই শোনে। টিচার বলে ছেলে ছাত্র ভালো না, কিন্তু বিনয়ী, ঠিক না? ওরে বেয়াদব বলবে না।
যদি শিক্ষক হই আপনার এত ভাব, আপনার এত পাওয়ার যে আপনার একটা কথা শুনিনি আপনি তাকে বেয়াদব বলে দেন, আপনি কি ওই ছাত্রেরা খাওয়ান? তার বাতাস সাপ্লাই দেন? অক্সিজেন আপনি বানাইছেন? তার হৃদক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া আপনি সচল রাখেন? আপনি তার চোখ, হাত, কর্ণ, নাসিকা বানাইয়া দিছেন? আপনি শুধু শিক্ষক, এটাই আপনার এত ভাব। আর যে আল্লাহ সব দিছে তার ভাব কত? তার কথা শুনবেন না আপনি? অধ্যক্ষা ইসলাম রে সামনে আগাবেন না, সাবধান। মাগরিবের পর শাশি আম্মা চাচাকে বলছে, চাচারে বলছে, এই শোনেন তো, ঘরে তো মোমবাতি নাই, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে গেলে তো ভাত খাবেন কেমনে? যান তো বাজারে যে একটা মোমবাতি কিনে নিয়ে আসেন, পাশে বাজার। মুরব্বী বাজারে যাবে 10 টাকার একটা মোমবাতি আনতে। ঘরের আলমারির ড্রয়ারটা খুলে তাকায়া দেখে 1000 টাকার একটা নোট আছে, ভাঙতি কোনো টাকাই নাই। মনে মনে ভাবছে যে কি করি, 1000 টাকা নিয়ে মাগরিবের পরে আমি বুড়া মানুষ বাজারে যাব, যদি পকেট মাইন নিয়ে যায় অথবা কোনোভাবে হারায়া যায় 1000 টাকা, এটা কি ঠিক হবে? কিন্তু ভাঙতি তো নাই, এখন কি করি? টাকা ছাড়া বাজারে গেলে মোমবাতি তো মাগনা দেবে না, পয়সা ছাড়া দেবে না বাকিতে। কি করি কি করি কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসছে, সুন্দর করে ভাঁজ করে মাঝখানে সিরা লাগছে। সিরা অর্ধেকটা আলমারিতে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবে, যদি এই অর্ধেক হারায় 500 বাঁচলো। আপনাদের কাছে জানতে চাইবো, জবাব দিয়ে, সেরার পরে টাকার দাম আসেনি? উনি যে ভাবছে 500। অবুঝ অবুঝ। অর্ধেক টাকা নিয়ে বাজারে যায়া দোকানদারের হাতে দিয়া বলতেছে, বাতিজা 10 টাকার মোমবাতি দে, 490 টাকা ফিরাই দে। দোকানদার তো অর্ধেকটা নোট দেখা বড় বড় চোখ দিয়া চাচার দিকে তাকায়া মনে মনে ভাববে, কবে যে পাগল হইছে আল্লাহ জানে, চাচি জানেনি। কি পাগল ভাববে না? সে তো ভাববে, কি রে চাচা তো ভালো মানুষ, কিন্তু কামটা করলো কি যে টাকা যে অর্ধেক লইয়া। সে নিশ্চয় বলবে, চাচা এটা কি করছেন আপনি, অর্ধেকটা টাকা। এবার মুরব্বী দমক দিয়ে কয়, এই ফোলা, আমার সে কম বোঝস, তোর সে বয়স আমার কম। বাতাসে বুড়া হই নাই বেড়া, এমনে দাড়ি ফাঁকে নাই, কইছি 490 ফিরাই দে। আসলে কি দিব? বরং দোকানদার এক পর্যায়ে বলতে বাধ্য হবে, চাচা আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আপনার টাকা নিয়ে আপনি যান, আপনারা 490 ফিরাই দেব। আপনি কি শুরু করছেন এসব? আল্লাহর কাছে অধিক ইসলাম নিয়ে যাবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভাবলেন কেমনে? একটা কথা শুনে নাই, আপনার বাবা আদমকে আল্লাহ জান্নাতে রাখে নাই, মা হাওয়াকে বের করে। শয়তান একটা মানে নাই, শয়তানকে কাফের বানিয়ে বলছে, ফাকুরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যাও, কি অভিশপ্ত। কাদিয়ানি একটা মানে নাই, কাদিয়ানির ঈমান নাই, কাফের। আমার সামনে যারা আছেন সবাই বলবেন কাদিয়ানি কাফের। আমি জানি কওমি আলেমরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, আলিয়াওয়ালারা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, আহলে হাদিসরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, হানাফিরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, পীর সাহেবের মুরিদরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের। আমরা যারা মুরিদ না, আমরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের। পাস করলি, এক করলি, কিয়ামি লাকিয়ামি, দল্লিন জল্লিন, সবাই মিলে কই কাদিয়ানি কাফের। অপরাধ কি? একটা কথা মানে না, নবী মুহাম্মদ শেষ নবী, কোরআনে আছে রাসূল শেষ নবী, মানে না, তাই তারা কাফের। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, মানে না, ডাকাত ধরে সরে দাও, মানে না, জেনা করলে 100 বেত লাগাও, মানে না, জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইনে দেশ চালাও। 53 বছরে মানলেন না। শয়তান মানে না একটা, সেই কাফের। কাদিয়ানি মানে না একটা, সেই কাফের। আপনি মানেন না ডজন ডজন। আপনি জান্নাতি মুমিন। ফাইজলামি পাইছেন আপনি? কথাকে আমি বুঝাইতে পারতেছি? সাবধান, খুব সাবধান। এখন কি করব? আবুল কালাম আজাদ সাহেব ওয়াজে আইসা যে প্যাঁচ লাগাই যাইতেছে, বেহেশত তো ভাবছিলাম জামু, এনদের লক্ষণ বেশি। পথ আছে, পথ আছে। ইসলাম সহজ ধর্ম। قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا
রাসূলুল্লাহ বলছে ইসলামকে সহজ করে দাও, কঠিন বানায়ো না। সুসংবাদ দাও মানুষকে, দুঃসংবাদ শোনায়া সরাইয়া দিও না। আমি ইসলামকে সহজ করে দিচ্ছি এবার, সেটা হলো বুঝতো। ও আমার প্রিয় বন্ধু, ও দোস্ত, আপনাকে বলি কোরআনে যা আছে সব মানেন, মানলে তো জান্নাত সহজ হয়ে যায়। আপনি বলে দেন না, হ্যাঁ আমি চোর ধরে হাত কাটার পক্ষে আছি, আমি আল্লাহর আইনে দেশ চালানোর পক্ষে আছি, যেখানে আমার ভুল হয় আমি তাওবা করতে রাজি আছি, ঠিক কিনা? আমার ভুল আমি আল্লাহর কাছে তাওবা করবো, আমি রাজি আছি, আমি গাদ্দারি করব না। আদম আলাইহিস সালাম ভুল করছে, তওবা করে নাই? শয়তান ভুল করে তওবা করছিল? প্রবলেমটা তো এখানে। আমরা বলি চোর ধরে হাত কাটো, আর আমার নেতারা বলে কিনা সংসদ ভবনে দাঁড়াইয়া, এবং তারা আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলে যে হুজুররাই সব মধ্যযুগীয় কথাবার্তা বলে, চোর ধরে হাত কাটলে চোরে ভাত খাইব কি দিয়া? ওরে বাবারি, কার জন্য মহাব্বত? কিরে ভাই কথা কয় না, কার জন্য মহাব্বত দেখাচ্ছে? চোরের জন্য। অত সেই কয়টা চোরের কারণে আমরা দরজা খুলে ঘুমাতে পারি না, এই চোরদের কারণে সোনার বাংলা তৈরি হয় না, ঠিক কিনা? আমার আরো আশ্চর্য লাগে যে আমরা চোর ধরে হাত কাটবো, আমরা চোরের বিরুদ্ধে কথা বলি, নেতা খেপে যায় কেন? কারণ কি জানেন? কারণ নেতা আসলে চোরের জন্য মায়া কান্না করে না, তিনি নিজের কথা ভাবে। কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনারা কেউ কেউ খেপে যান, ঠিক না? আরে কি আশ্চর্য, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো না, এটা কেমন কথা হল? আপনার গায়ে কেন লাগবে? আপনিও আমার সাথে একভাবে বলেন যে হ্যাঁ এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে চুরি ডাকাতি চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই বৈষম্য মুক্ত বসবাস করতে চাই, সোনার বাংলা চাই। ইসলাম মানলে হবে, কেন হবে না? কেন হবে না? এমন একটা দেশ আল্লাহ আমাদের দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না ভাই, কি দারুণ আবহাওয়া, সুবহানাল্লাহ। এই যে এখন শীতকাল চলছে, আমরা কিন্তু একটা কোটি গায়ে দিয়ে আমি বসে আছি, হুজুর একটা জামা গায়ে দিয়ে বসে আছে, একটু দিয়ে আপনারা কেউ তো চাদর মাদর পরছেন। নিউ ইয়র্কের খবর নেন, নিউ ইয়র্কে এখন বরফ পড়ছে। আজকে আমাকে সকালবেলা একজন ছবি পাঠিয়েছে। নিউ ইয়র্কে এবার গিয়ে আমি 3-4 দিন ওই ভাইয়ের বাসায় ছিলাম। সকালবেলা একটা ভিডিও পাঠাইছে, বরফে ঢাকা, ওনার গাড়ি আছে বাসার সামনে, গাড়ি সহ দেখাচ্ছে, গাড়ি পর্যন্ত বরফ এরকম এটুকু পড়ছে। আমেরিকার 50টা অঙ্গরাজ্যের মাঝে 30 থেকে 35টা 3 থেকে 3.5 মাস বরফে ঢাকা থাকবে, 3 ফিট পর্যন্ত 4 ফিট পর্যন্ত বরফ পড়ে। ফল হয় না, ফসল হয় না, গাছে একটা পাতা থাকে না। আমি জিজ্ঞেস করলাম যে 3.5-4 মাস যদি ফল হয় না, ফসল হয় না, আপনারা খান কি? হাসি দিয়ে বলে হুজুর খানার কি অভাব আছে? কি বলেন, খানার কি আমাদের দেশে অভাব আছে? স্টোরে রেখে দেয়, খাবার তো অভাব নাই। ওদের দেশে 3.5 মাস 4 মাস ফসল হয় না, ওদের খাবারের অভাব নাই। আর আমার দেশে 12 মাস ফসল হয়, আমার দেশের গরিবেরা না খেয়ে কান্না করা লাগে। সৌদি আরবে আপনারা গিয়েছেন অনেকে হজ করতে, ওমরা করতে, দুবাই গেছেন চাকরি করতে, কাতারে গিয়েছেন। সৌদি আরব, কাতার, দুবাইতে দেখবেন যে একটা গাছ যদি কোথাও থাকে, দেখবেন গাছের নিচে পাইপ লাইন আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, দিনে 2 বার পানি দিয়া গাছ জিন্দা রাখে। আর আমার দেশের আবহাওয়া, আমার দেশের জমিনের উৎকর্ষতা, আল্লাহর বিশেষ দান, আম খেয়ে আমের বিচি ফেলাই দেন, দেখবেন যে 15 দিন 20 দিন পরে নিজে নিজে গাছ হয়ে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরবে। আহ কি চমৎকার আবহাওয়া। 2021 একবার গিয়েছিলাম আমেরিকাতে শীতকালে, 9 দিন ছিলাম মাত্র, 9 দিন না 10 দিন জানি ছিলাম। 2-3 দিন পরে আমার সর্দি এমন ভাবে হলো, আমার নাক টান দিয়া দেখি রক্ত বের হয়। আমি আমার বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই শীতে আপনারা থাকেন কেমনে, আমার তো নাকে রক্ত জমে যাচ্ছে। উনি তখন হাসি দিয়ে বলে হুজুর শীত তো আসেই নাই, ডিসেম্বরে টের পাবেন। আমি সাথে সাথে জবাব দিয়েছি আল্লাহ যেন ওই পর্যন্ত আমার আমেরিকায় না রাখে। আমার 10টা দিন আমি বারবার মনে হয় চাইছি পালাইয়া চলে আসি, কিন্তু প্রোগ্রাম করতে গেছি তো, শিডিউল করা প্রোগ্রাম তারা নিয়েছে, তারা বিমান ভাড়া, তারাই আমাকে গেস্ট হিসাবে নিচে, আসবো কিভাবে।
কিন্তু আমার মন চাইছে উড়াল দিয়ে চলে আসি। আমার এক দেশ কি চমৎকার, লাউ যদি নষ্ট হয়ে যায়, মোটা হয়ে যায়, চামড়াটা একটু শুকায়া যায়, পুরান হয়ে যায়, মা বোনরা বলে এই লাউটা আর খাওয়া যাবে না রে, এটা ফেলে দে তো। কাজের মেয়ে লাউটা রাস্তার পাশে ফেলে দেয়। ওই লাউটা একটু পচে যাওয়ার পরে কাক খায়, কাকে খায়, লাউয়ের গোটা সহ খায়। আবার এই কাক আরেক জায়গায় পায়খানা করে। এমন ঘটনা ঘটে, কাকের পায়খানা থেকে বের হওয়া লাউয়ের বিচি থেকে গাছ হয়ে যায়। একটু যত্ন নেয়। এই দেশ কেন পিছিয়ে থাকবে? এই দেশ কেন পিছাবে? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। মালয়েশিয়া এখানে চাকরি করতে গিয়েছেন, থাকতেই পারেন এখানে। আমিও 12-14 বছর আগে গিয়েছি। সেখানে কি পরিমাণ 50 তলা বিল্ডিং দেখেছি 12-14 বছর আগে, আমি হিসাব করে পারিনি গুনতে। এত বিল্ডিং, টুইন টাওয়ার, তো টুপিটা হাতে নিয়ে তারপরে ছাদ দেখেছি, এত উঁচু। কিন্তু আমার দেশে একটা 50 তলা বিল্ডিং 53 বছর আমরা বানাইতে পারি না। ওরা কেন পেরেছে, আমরা কেন পারিনি? ওদের খনিজ পদার্থ